কিন্তু বাস্তবে 5 টাকা জমতে জমতে এই টাকার পরিমাণ তো কম না। একটা ছাত্রের জন্য সে যদি 4 বার মুখ করে 5 টাকা 10 টাকা 20 টাকা তার জন্য কম। একটা লেবার আমাদের চা সমিতির কথা চিন্তা করতে হবে, তার জন্য 2 বার 3 বার মুখ করলে তো অনেক টাকা। সেই জন্য আমরা প্রয়োজনে না, আমরা আবার বসবো, সেবায়তে বসবো, সবাইকে নিয়ে বসবো, সব কমিটি থেকে লোক নিয়ে ফরমালি বসবো, এটাও ফরমালিও বসবো, প্রয়োজনে চিঠি দিয়ে বসবো, আমাদের এমপি মহোদয়দের তাদেরকে আমরা একটা আমন্ত্রণ জানাবো। প্রয়োজনে আইন শৃঙ্খলা মিটিং এ সবাই যারা থাকে আপনারা থাকেন, ওই বড় একটা মিটিং আমরা আলোচনা করবো, সবাই সহ সিদ্ধান্ত যদি হয় সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে। তার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় যে আগের ভাড়াটা থাকাটাই যৌক্তিক। আমরা যেখানে বসছি এখানে আসলে বসার উদ্দেশ্যটাই হলো মূলত আমরা যদি একটা কনসেনসাস নিয়ে এখানে সবাই মিলে একটা সিদ্ধান্ত আসতে পারি। তবে যেহেতু আমাদের যে সভাপতি সাহেব নাই ঢাকা, তারপরে রাজনৈতিক যেই প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোতে সময় নির্বাচন হলে রাজনৈতিক মাস্টাররাও আসবে, পলিটিক্যাল লিডারশিপ যখন আসবে তখন আরো ইজি হয়ে যাবে, আপনাদের জনগণের সমস্যাটা আরো সমাধান করা ইজি হয়ে যাবে। এখন আমার যেটা মনে হয় প্রয়োজন আমরা আবার বসবো, তার আগে পুরনো যে ভাড়াটা সেটাই যদি আমরা রাখলে আমার কাছে মনে হয় জনগণের যে ক্ষোভটা সেটা কমবে। তা না হলে প্রতিদিনই এই অবস্থা লাগবে। ছাত্রদের নিয়ে আমরা ছাত্রদের নিয়ে আমাদের এখানে কিন্তু আরো অনেকে আসতে পারে নাই। হ্যাঁ, আমাদের এমপি মহোদয় আছে, প্রয়োজনে তাও থাকতে পারে। জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের জেলা পরিষদ যারা আছে, অন্যান্য দলের সকল প্রতিনিধি থাকতে পারে, আপনারা থাকতে পারেন। সেটা আলোচনা করে তখন একটা যুক্তিতর্ক দিয়ে প্রয়োজনে আমার সময় নিয়ে আমরা সেটা আলোচনার সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু তার আগে জনগণের যে দাবি, এই দাবিটা আমরা চলতে পারি না যে আপনারা পূর্বের ভাড়াটাই নেন। তা না হলে যেটা হবে প্রতিদিন এই কষ্ট হয়। এখন এটা শ্রমিক ভাইরা যারা আছে তাদের জন্য শুরু করা হবে না, এখানে অন্য যারা আছে তাদের জন্য, জনগণ যারা আছে তাদের জন্য শুরু করবো না। প্রতিদিন আমরা কি নিয়ে বসতে পারবো? আমাদেরকে আর কাজ কর্ম আছে না, সরকারের প্রায়োরিটি আছে। কাউকে জানেন আমরা সরকারের বড় প্রোগ্রাম, আমার মাথায় সেই প্রোগ্রাম করতেছে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে উদ্বোধন করবে। আমাদের সারা সিলেট ডিভিশনের 2 উপজেলাটা ফুলতলা ইউনিয়ন সিলেক্ট হয়েছে, আমার মাথায় সেই জিনিসটা করতেছে।